শ্রী আর্ট ব্লগসের পরিবারে আপনাদেরকে স্বাগত। আমি এখানে আপনাদেরকে দেখাবো যে মাথার চুল ঘন করবার জন্য কি তেল বানাবেন। বাড়িতে তৈরি বিভিন্ন ভেষজ জিনিস দিয়ে আমরা এগুলো তৈরি করতে পারবো, যা আমাদের প্রত্যেকটা বাড়িতেই এই কাজগুলো লাগানো থাকে। সেই সব জিনিসগুলো দিয়েই আমরা কি করব, বাড়িতে তৈরি করব যে মাথার চুলের তেল, যা আমাদের চুল ঘন করতে, মজবুত করতে সাহায্য করবে। এখানে দেখুন, আমি এখানে অ্যালোভেরাকে কেটে রেখেছি, লম্বা করে দাঁড় করিয়ে রেখেছি। অ্যালোভেরার ভেতরে যে হলুদ পদার্থটা থাকে, যেটা বেরিয়ে যাবে, যেটা আমাদের নালে হলুদ পদার্থটা না বেরোলে আমাদের মাথার স্ক্যাল্পে ইচিং হবে, চুলকাবে বা র্যাশও হতে পারে। তাই আমরা এই হলুদ পদার্থটা বার করবার জন্য আমি অ্যালোভেরাটা আগে থেকে কেটে দাঁড় করিয়ে রেখেছি, যাতে হলুদ পদার্থটা বেরিয়ে যাবে। 3টে অ্যালোভেরা, লম্বা অ্যালোভেরা আমি কেটে রেখেছি। এই অ্যালোভেরা চুল সিল্কি করতে খুব সাহায্য করে এবং চুলের ভিটামিনের কাজে লাগে। এরপর আমি একটা শুকনো পাত্র নিয়েছি। শুকনো পাত্রেতে একটা যে কাঁচের একটা বোল নিয়েছি। সেই কাঁচের পাত্রে কালো মেথি নিয়েছি। এই কালো জিরে নিয়েছি। এরপর আমি কিছু মেথি নিয়ে নেব, যা আমাদের চুলের জন্য খুবই উপকারী। এরপর আমি নেব 3টে তেজপাতা, যা আমাদের প্রত্যেকটা বাড়িতেই থাকে, যা আমাদের রান্নার কাজে লাগে। এই তেজপাতাও খুব উপকারী আমাদের চুলের জন্য। এরপর আমি লম্বা করে যে দাঁড় করিয়ে রেখেছিলাম অ্যালোভেরাগুলো, সেই অ্যালোভেরাগুলো আমি নিয়ে নেব পাত্রের মধ্যে। এরপর আমি আমাদের প্রত্যেকটা বাড়িতেই থাকে, আমাদের বাড়িতে যেমন আছে তেমন প্রত্যেক বাড়িতেই থাকে জবা ফুল, যা আমাদের পুজোর কাজে লাগে। সেই জবা ফুলও আমাদের চুলের জন্য খুব খুব উপকারী। আমি জবা ফুল নিয়ে নিয়েছি 3টে। এরপর আমি 3টে ঝুমকো জবা ফুল নিয়ে নেব। এই ঝুমকো জবা ফুলও আমাদের চুলের জন্য খুব উপকারী। এরপর আমি নিয়ে নেব কারি পাতা, যা আমাদের রান্নার কাজে লাগে এবং যে আমাদের চুলেরও খুব কাজে লাগে। এগুলো এক একটা ভিটামিন চুলের জন্য, চুলের এগুলো এক একটা খাদ্য। এরপর নিয়ে নিয়েছি আমরা নিম পাতা। এরপর আমি নিয়ে নেব 200 ml একটা নারকেল তেল, পিওর কোকোনাট অয়েল। এটার মধ্যেও কোনো রকম কেমিক্যাল দেওয়া নেই, পিওর নারকেল তেল। এটাও চুলের জন্য খুব উপকারী। আমি নারকেল তেলেতেই এই তেলটা তৈরি করব। এরপর আমি সবার লাস্টে নিয়ে নেব একটা বড় সাইজে পেঁয়াজ। এই পেঁয়াজ চুলের জন্য খুবই উপকারী। আপনি মনে করলে পেঁয়াজের শুধু রসও মাথায় লাগাতে পারেন। যেখানে যেখানে আমার মাথার চুল নেই, সেখানে চুল গজাতে খুব সাহায্য করবে। এই সব উপকরণগুলো আমি একসাথে নিয়ে নিয়েছি। এরপর আমি অ্যালোভেরাটা ছুরি দিয়ে কেটে এর ভেতরে নরম অংশটা কাটটা একটা বোলেতে বার করে নিয়েছি। এরপর আমি পেঁয়াজটা সরু সরু করে কেটে নিয়েছি, যা রসটা বেরোতে খুব সাহায্য করবে। এরপর আমি গ্যাসের চুলায় নারকেল তেলটা একটা সিলভার পাত্রে নারকেল তেলটা ঢেলে নিয়েছি এবং আঁচটা কমিয়ে রেখেছি। এই তেলটা তৈরি করলে কোনো মতেই আঁচটা জোরে রাখবেন না, তাহলে সবগুলো পুড়ে যেতে পারে। এবং সব উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি এক এক করে, এবং গ্যাসের আঁচ কিন্তু কমানোই থাকবে। আর এটা আমি কিন্তু 10 মিনিট মতন ফোটাবো, এর বেশি কিন্তু ফোটাবেন না। দেখবো আমরা কতক্ষণে পাতাগুলো, পেঁয়াজ আস্তে আস্তে খয়েরি কালার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো মতেই যেন পুড়ে না যায়। সব সময় লক্ষ্য করবেন এবং সব সময় চামচ দিয়ে নেড়ে দেবেন। ঘড়ির টাইম দেখে আপনারা ফোটাতে দেবেন। দেখেছেন আগের থেকে কতটা খয়েরি কালার, বাদামি রং চলে এসেছে, এবং আমরা চামচ দিয়ে তাকে নেড়ে দেবো। গ্যাসের আঁচ কিন্তু কমানোই থাকবে, গ্যাসের আঁচ কোনো মতেই কিন্তু জোরে করবেন না।
দেখেছেন আস্তে আস্তে কেমন খয়েরি রং হয়ে গেছে। এই তেল আমাদের জন্য খুব উপকারী, মাথার চুল গজাতে আমাদের খুব উপকার করবে। আমাদের তেল রেডি হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রে ঢেলে রেখেছি তেলটা। দেখেছেন তেলটা কি সুন্দর বের হয়ে গেছে।